ফাইনালি আমার রেডি হলো ঝোল মোমো গ্রিন চিলি অয়েল। এই ভিডিওটা অনেক বড় হয়েছে, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা দেখো কিন্তু। আজকে আমি তোমাদেরকে মোমো বানিয়ে দেখাবো। এটা সাধারণ মোমো না, আমি আজকে বানাবো ঝোল মোমো গ্রিন চিলি অয়েল। তার জন্য দেখো আমি চিকেনটাকে দানা দানা করে পেস্ট করে নিয়েছি। এরপরেতে দিলাম ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি। এরপর দিলাম সর্ষের তেল, চা চামচের 1 চামচ ভিনিগার, চা চামচের 1 চামচ সয়া সস, দিলাম স্বাদ মতো লবণ। এরপর এটা আমি হাত দিয়ে মেখে নেব। দেখো চিকেনটা আমার মাখা হয়ে গেছে, এটা আমি আধ ঘন্টা রেস্টে রাখলাম। আমি চিকেনের মধ্যে গাজর দিতে ভুলে গেছিলাম, যার কারণে গ্রেট করে গাজরটাকেও দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি এটাকে মেখে নেব। এই মোমোর ডোটাও আলাদাভাবে বানাতে হয়, যার কারণে আমি কড়াতে দিলাম জল, স্বাদ মতো লবণ, ময়ানের জন্য দিলাম বাটার। জল ফুটে গেছে, এরপর আমি ময়দাটাকে দিয়ে দেবো, দিয়ে একটা ডো বানিয়ে নেব। দেখো ঝুড়ো ঝুড়ো একটা ডো হয়েছে। এরপর এটাকে নামিয়ে নিয়ে ভালো করে ঘেঁষে মেখে নিলেই ডোটা রেডি হয়ে যাবে। ময়দার ডোটা আমার ঠান্ডা হয়ে গেছে, এরপর আমি এটাকে ঘেঁষে ঘেঁষে মেখে নিচ্ছি। দেখো আমার ডো বানানো হয়ে গেছে। এরপর ছোটো ছোটো লেচি করে আমি বেলে নিচ্ছি। অল্প করে ময়দা দিয়ে আমি লেচিটাকে বেলে নেব। রুটিটাকে একটা বাটির সাহায্যে আমি গোল করে কেটে নিচ্ছি। দেখো আমি গোল করে কেটে নিয়েছি। এরপর দিলাম মাংসের পুর, এভাবে প্রথমে আমি এক সাইডটাকে ভাঁজ করে দিচ্ছি, দিয়ে দুদিক থেকে সাইড ভাঁজের মতো যাবে। সাইডে যেভাবে কুঁজ হয় ওইভাবেই মোমোটাকে আমি মুড়ে নিচ্ছি। দেখো এইভাবে আমি সব ডিজাইনগুলো করে নেব। আচ্ছা, এই মোমোর ভাঁজটা আমি একটু আলাদাভাবে দেখাচ্ছি। দেখো এই সাইড কুঁচের মতো করে নিচ্ছি। দিয়ে এক সাইডটা পুলি পিঠের মতো করে মুড়ে নিচ্ছি। দেখো এটা একটা আলাদা ডিজাইন হলো।
দেখো মোমোগুলো আমি 3 রকমের ডিজাইন করেছি, 2 রকমের দেখিয়েছি। আর এই পুটুলির মতো এটা কোনো দেখানো হয়নি। এরপর মোমোগুলোকে আমি ভাপতে দেবো। এরপর কড়ার মধ্যে দিলাম জল, জলের মধ্যে দিলাম একটা স্ট্যান্ড আর একটা ছিদ্রযুক্ত বাটি। বাটির মধ্যে আমি তেল মেখে নিয়েছি। এরপর মোমোগুলো আমি একটা একটা করে সাজিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা আমি 15-20 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে আসলাম 25 মিনিট পর। এরপর আমি ঢাকনা খুলে দেখবো আমার মোমোটা সেদ্ধ হয়েছে কি। দেখো মোমোটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর স্কিন থেকে তেলও ছেড়ে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আবারও কড়ার মধ্যে দিলাম জল, এর মধ্যে দিলাম শুকনো লঙ্কা, টমেটো, রসুন আর পেঁয়াজ। এটাকে আমি সেদ্ধ হতে দিলাম। দেখো ঝোল বানানোর জন্য সব উপকরণ আমার সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিয়ে টমেটোর খোসা ছাড়িয়ে পেস্ট করে নিচ্ছি। এরপর গ্রিন চিলি অয়েল বানানোর জন্য আমি নিলাম কাঠদানা, লবঙ্গ, এলাচ আর সাদা জিরে। এটাকে আমি ড্রাই রোস্ট করে সিলে গুঁড়ো করে নেব। ড্রাই রোস্ট হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। চিলি অয়েল বানানোর জন্য কড়াতে দিলাম সরষের তেল, কুটে নেওয়া কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ, আমচুর পাউডার আর যে মশলাটা আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করেছিলাম ওই মশলাটাকে দিয়ে দিলাম। তেলটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এরপর ঝোল বানানোর জন্য কড়াতে দিলাম আবার একটু তেল, পেস্ট করে নেওয়া মশলা, অল্প করে হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, স্বাদ মতো চিনি। এটা আমি ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছাড়ছে। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর দিলাম পরিমাণ মতো জল। দেখো ঝোলটা যখন ফুটে যাবে আমি একটা ডিম ভেঙে দেবো। এটাকে আমি আরও 5 মিনিট ফুটিয়ে নেব। পাঁচ মিনিট হয়ে গেছে আর ঝোলটাও আমার ভালো করে ফুটে গেছে। এরপর আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এরপর মোমোর মধ্যে দিলাম ঝোল, এর উপরে দিলাম গ্রিন চিলি অয়েল। ফাইনালি আমার রেডি হলো ঝোল মোমো গ্রিন চিলি অয়েল। এই ভিডিওটা অনেক বড় হয়েছে, তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা দেখে কিন্তু আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। এই মোমো কিন্তু ভীষণ সুন্দর টেস্ট হয়, তোমরা একবার বানিয়ে বাড়িতে দেখতে পারো।